আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছের কষা। তো চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। ফ্রাই প্যানে হালকা পানি ছিল, তাই শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি চুলার মধ্যে। তো তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব গোটা কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। আজকে আম্মু একটু ঝাল ঝাল করে রান্না করবে, তাই একটু মরিচ বাটা বেশি করে দিয়েছে। আর এগুলো কিন্তু ঝাল মরিচ। মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিচ্ছে। অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে যাতে নিচে দিয়ে লেগে না যায়। তারপর মরিচগুলো হালকা কষে গেলে সেখানে দিয়ে দিবে মাছের মশলা আর সামান্য পরিমাণ পানি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেবে পানির সাথে। আজকে যে চিংড়ি মাছগুলো রান্না করবে ওগুলোর মধ্যে কিন্তু ডিম আছে। আমি চিংড়ি মাছের ডিম সচরাচর দেখতে পাই না, কিন্তু চিংড়ি মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা। তারপর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। মশলাগুলো একদম ভালো করে কষে গেছে, দেখেন একদম তেলগুলো ছাড়া ছাড়া হয়ে আসছে মশলা থেকে। এই মোমেন্টে আম্মু মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে নিচে দিয়ে লেগে না যায়, কারণ যেহেতু পানি সবগুলো শুকিয়ে গেছে এখন যদি নাড়াচাড়া না করে তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তারপর দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো। আম্মু চিংড়ি মাছগুলোর মধ্যে ম্যারিনেট করে রাখা নেয়, কারণ সময় কম ছিল। তাই আপনারা যদি সময় থাকে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রাখবেন, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর চিংড়ি মাছ ম্যারিনেট করবেন সামান্য পরিমাণ মাছের মশলা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে, এতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নিয়েছে মশলার সাথে। চিংড়ি মাছগুলো একটু কষে গেলে সেখানে দিয়ে দিবে টমেটো টুকরা। আম্মু চিংড়ি মাছ মধ্যে বেশ কিছু পরিমাণ টমেটো টুকরা দিয়েছে। তরকারিতে যত বেশি টমেটো টুকরা দেওয়া হয় ততই ভালো হয় খেতে, তাই আম্মু বেশি করেই টমেটো টুকরো দিয়ে দিছে। যেহেতু চিংড়ি মাছ বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে, তাই আম্মু কষানোর সময় চিংড়ি মাছ টমেটোগুলো দিয়ে দিছে। আর যদি বেশিক্ষণ সময় লাগতো তাহলে কিন্তু লাস্টে দিয়ে টমেটো দিত, কারণ টমেটো গোটা খেতে ভাল লাগে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে চিংড়ি মাছগুলো রান্না হয়ে যায়। চিংড়ি মাছগুলো প্রায় কষে গেছে, মানে রান্না হয়ে গেছে, তাই নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিল আরও কিছুক্ষণ ঝোলগুলো একটু টানার জন্য। কিছুক্ষণ পর আবারও ঢাকনা করে চেক করে নিচ্ছে, ঝোলগুলো প্রায় কমে গেছে। এখন উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিছে। ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নিবে যাতে ধনেপাতার ফ্লেভারগুলো মাছের সাথে মিশে যায়। এই তো আমাদের রেসিপি একদম রেডি। এখন লবণটা একটু টেস্ট করে নেবেন। লবণটা যদি পারফেক্ট হয় তাহলে নামিয়ে নেবেন চুলা বন্ধ করে। আল্লাহ হাফেজ।